Religion is the ultimate and necessary weapon to use nowadays. Is the weakness for the weak and the key to rule for the powerful. যদি আমি জানি ভিডিওতে ভিউ আসবে না, 30-40 জন জনতা ভিডিওতে লাইক দিয়ে বেরিয়ে যাবে, তাও বলছি ভিডিওতে ইন্টেনশনালি কাউকে হার্ট করা নয়, কিংবা কোনো জাতি, ধর্ম, মানুষ, সম্প্রদায়কে ছোট বা নিচু করা নয়। ভিডিওটি সম্পূর্ণ আমার দৃষ্টিভঙ্গির সম্পূরক। খোলা মন দিয়ে ভিডিওটি দেখবেন, না হলে কমেন্ট সেকশন আর আমাদের দেশে জেল তো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সবসময় খোলা। কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন, আমরা একটি বৃন্দের দুটি কুসুম, হিন্দু মুসলমান। পশ্চিমবঙ্গের বাসী হয়ে এই চিন্তাধারা বড় হওয়া আমরা। এতদিন ঠিকই ছিল, কিন্তু হিন্দু মুসলমানের দাঙ্গা লাগে যখন, আমিও ভাবতাম মানুষেরা ধর্ম নিয়ে লড়ছে কেন, এদের নেতৃত্বটা কে দিচ্ছে, ভগবান নাকি আল্লাহ? সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন মানুষেরা হঠাৎ নিজের ধর্ম নিয়ে কনসার্ন। মানুষেরা হঠাৎ মনে পড়লো যে তারা হিন্দু। তা যাতে ভুলে না যায়, ইনস্টাগ্রাম বায়োতে লিখে রাখে সবাই প্রাউড টু বি অ্যান হিন্দু। আচ্ছা, যাই হোক, একদিক থেকে আমি খুশি যে হ্যাঁ, ফাইনালি মানুষ নিজের ধর্ম, নিজের রুটস নিয়ে ইন্টারেস্টেড, গর্বিত ফিল করছে। কিন্তু মা বলেছিল আমায়, অল্প বিদ্যা ভয়ঙ্করী। যে ধর্ম শিখিয়ে গেল অহংকার করতে না, সেই ধর্ম নিয়ে অহংকার করা শুরু করলো মানুষ। এবং শুধু অহংকার নয়, অন্য ধর্মকে ছোট করে নিজেকে বড় দেখানো। কারণ কারণ তারা হিন্দু। যাদের মনে ধর্ম পৌঁছায়নি তারা এমন বলবে, তা স্বাভাবিক। আর লাস্ট লাইনটা শুধু হিন্দু বলে নয়, যে কোনো রিলিজিয়ানের মানুষ, তা মুসলিম, খ্রিস্টান, যে হোক না কেন। হিন্দু ধর্মে ক্রিটিসিজম করেও তোমরা খুব একটা লাভ করোনি। প্লেন চালাতে শিখে যাও আগে। ভুল ড্রাইভিংয়ের নামে বিল্ডিংয়ে ঠুকে দিলে আল্লাহ থোড়ি দেখবে। 8:45 Eastern Time, a plane crashed into the foremost of those towers that are the world's. প্রত্যেক ধর্মের কিছু আইডিওলজি থাকে, কিন্তু অল্প দেখলে এটুকু তো সবাই দেখে নিয়েছে, বেসিক প্রিন্সিপালগুলো সবই সেম। এমন কোন ধার্মিক মানুষ তোমরা যে বেসিক প্রিন্সিপাল তোমরা ফলো করতে পারছো না? ধর্ম ভুল না, কিন্তু ধর্মকে ভুল বুঝলে তা কি ধর্মের ভুল নাকি মানুষের? ধর্মের দোষ কোথায়? যারা এই ধর্ম প্রচলন করেছে তাদের জীবন এবং মতাদর্শ সম্পর্কে এতটুকু জেনে নাও। ধার্মিক হওয়ার আগে তাদের জ্ঞানের 1% জানলেও লোকজন নিজেকে জ্ঞানী মনে করবে। জ্ঞানী থেকে মনে পড়লো, এখন তো আবার জ্ঞানী বাবাদের খুব চল। ইনভেস্টমেন্ট হিসেবে একটা রুদ্রাক্ষের মালা, গেরুয়া বস্ত্র, একটা স্পেসিফিক পার্টি, ব্যাস। এটুকুনি জানা গেছে যে তুমি যাই বলো না কেন, একটা গ্রুপ অফ পিপল তোমাকে সহমত করার জন্য সবসময় রেডি। ধর্মেশ্বর বাবা বলে একজন বাবা আছে, আই গেস অনেকেই চেনো। ইন্টারভিউতে বললো ইন্ডিয়াস গট লেটেন্টে যে এমন বক্তব্য করেছে তাদের সাফ করে দাও। সাফ করে দাও? আর আপনার মাথার বুদ্ধি নাকি যে সাফ হয়ে যাবে? নাকি কাশ্মীরি যে সাফ করানো হবে? 106টা এফআইআর তাদের নামে হয়েছে, দু একটা আপনার নামে হোক, কিন্তু কেন হবে না? কারণ হামারে ইহা তো এসাই হতা হয়। এবার তুমি বলো, যে ধর্ম তোমাকে পিস এবং ক্ষমা শেখায় সেই ধর্মের বাবা এমন কথা বলছে, তাহলে এটা কোন ধর্মের দোষ? নাকি এটা মানুষের দোষ? গৌতম বুদ্ধ নিজে বলেছিল কোনো আইডলকে এরকম পুজো করতে না, কোনো আইডল বিশ্বাসী তিনি ছিলেন না, মধ্যপন্থায় সবসময় বিশ্বাস করে এসছেন। লোকজন তাকেই ভগবান বানিয়ে দিল, উনো রিভার্স। এই ধর্ম বাবাগুলো, এদের কথায় মানুষ নাচে। ইন্ডিয়া ইজ নট ফর দ্য বিগিনার্স। এতটাই ব্রেন ওয়াশ লোকজন। নিজের চিন্তা ভাবনার 1% শক্তি নেই যে কাদের আইডল বানাবে আর কাদের না। আইডল বানাতে হলে শিবাজি মহারাজকে বানাও, নেতাজিকে বানাও, কিন্তু তোমার আইডলকে এলভি যাদব। এই যে স্বরাজ স্বরাজ করে গেরুয়া বস্ত্র পরে হাতে একটা তরোয়াল নিয়ে রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে পড়ো, স্বরাজ মানেটা আদৌ জানো? যে নিজের হিন্দুদের বাঁচানোর জন্য তুমি বেরিয়ে পড়েছো, হিন্দু স্বরাজ বানানোর জন্য, দেশের জন্য তুমি উৎকুল। শিবাজি মহারাজের স্বরাজ নিজে সেকুলার চিন্তাধারায় ছিল। আর আমি এখানে হিন্দুদের ক্রিটিসিজম করানোর জন্য ভিডিও বানাচ্ছি না, আমি নিজেও একজন হিন্দু, বুক ঠুকে হিন্দু। মুসলমান ধর্মের নামে যে ভুলগুলো তারা করেছে, সেই ধর্মের ভুলগুলো আমরা করতে রাজি নই। খুব বেসিক জিনিসপত্র অ্যান্ড স্টিল মানুষ বুঝতে পারছে না। যারা সাদা জামা কাপড় শাড়িতে বাঙালি বা ভারতীয়দের ভোট চায়, তারা কি আদেও আমাদের ভালো চায়? আমাদের দায়িত্ব আমাদেরই নিতে হবে। তারা একবার ভোটটা পেয়ে গেলে আপনার দিকে ঘুরেও দেখবে না। কিন্তু এই ডিভাইড অ্যান্ড রুল যে দেশটাকে ধর্ম, জাতি, রং, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টে ডিভাইড করে রেখেছে, সেই দেশটাকে আর জোড়া যাবে না। সহজ কথা একটাই, যারা ধর্মের নামে বিশৃঙ্খলা আনে তাদের বিরুদ্ধে যাও, ধর্মের বিরুদ্ধে না। না হলে দেশে এপিজে আব্দুল কালাম আর জন্মাবে না।
আমি আবার বলছি, এই ভিডিওটার সমস্ত কথাবার্তা আমার প্রসপেক্ট থেকে, আমার পিওভিতে। প্রত্যেকে কোন দলকে সাপোর্ট করো বা কোন চিন্তাধারা আছো সেটা হিসেবে পার্সন টু পার্সন অনেক চিন্তাধারা ক্যারি করবে, আমিও জানি। আমার সব কটা কথা তোমার ঠিক নাও লাগতে পারে, কিছু ভুলও লাগতে পারে, হয়তো তোমার পুরোটাও ঠিক লাগতে পারে, হয়তো 50% ঠিক লাগতে পারে, 50% ভুল লাগতে পারে। আমি সম্পূর্ণ বলছি, এটা সম্পূর্ণ মানুষের চিন্তাধারার ওপর। কারোর কোনো সেন্টিমেন্টকে হার্ট করার ইন্টেনশন না। আমি নিজের পয়েন্ট রাখতে চেয়েছি, আমি মনে করি আমি নিজে পয়েন্ট রাখতে পেরেছি। এইটুকুনি আজকের জন্য। ভিডিওটা ভালো থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে এরকম সপ্তাহে ভিডিও আসতে থাকে, সপ্তাহে কখনো কখনো 2টো 3টেও চলে আসে। তো কনসিস্টেন্সি আছে, ভিউ নেই, সাবস্ক্রাইবার নেই, কিন্তু আশা করি একদিন আসবে। চ্যানেলটার একটু এঙ্গেজমেন্ট লাগবে, না হলে আসছে না ভিডিও। তো এইটুকুনি আজকের জন্য। দেখা হচ্ছে সামনের সপ্তাহে।